সত্যি গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। একা কি করে যাই? সখীদেরকে সঙ্গে নিয়ে যাব। কোথায় সখী? জানো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এই মুহূর্তে ছুটে যেতে হবে আমাদেরকে সেই ছয়ঘাটের সাগরে স্নান করতে। মাথায় নাকি? হ্যাঁ সখী। তাহলে চল, আর বিলম্ব করবো না। কিন্তু জানো সখী, মা বলেছে ওই ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর। তাই? তাই তুমি সুন্দর করে একটি গান বলো, সেই গানের ছন্দে আমরা পৌঁছে যাব। আমি বলি গানটা তুই কর, আর তোর গানের তালে তালে নাচবো, কখন পৌঁছে যাবো বুঝতেই পারবো না। আচ্ছা, আমি গাইবো? বেশ, ঠিক আছে, তাহলে চলো। ও শ্যামের বা শনিবাজিল ওই যমুনা, শ্যামের বা শনিবাজিল ওই যমুনা, ও শ্যামের বা শনিবাজিল ওই যমুনায়, শ্যামের বা শনিবাজিল ওই যমুনা। কোন বাধানের বাঁশির বাঁশি, বাঁশি বাজায় কালো শশী গো, কোন বাধানের বাঁশির বাঁশি, বাঁশি বাজায় কালো শশী গো, জয় রাধে শ্রী রাধে বলে, আর জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছি আমার ওই যমুনায়, শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা। জানো সখী, গানের ছন্দে ছয়ঘাটের সাগরে চলে এসেছে, কিন্তু দেখছি ওই পথমাঝে অনেক ধুলোবালি রয়েছে। চলো না, স্নানের পূর্বে কিছু সময় ধুলোবালি নিয়ে খেলাধুলো করি, তারপর স্নান সেরে ঘরে ফিরে যাব। ঠিক বলেছিস। বেশ, চল। চলো। ওই চলে বেহুলা বালি তারই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সখীকে নিয়ে গিয়েছে স্নান করতে। এই মুহূর্তে যাব আমি সেই ছয়ঘাটের সাগরে। ওই তো সেই পথমাঝে সেই ধুলাবালি নিয়ে খেলা করছে, এই মুহূর্তে আমি তাদের সেই খেলাধুলো করে ভেঙে দেবো। হাই বুড়ি, আই কি হলো? তুই আমাদের খেলার ঘর লোকেরা ভেঙে দিলি? এই ছুরি, কত রাগ রে! তোমরা কি দেখতে পাও না সেই পথমাঝি ধুলাবালি নিয়ে খেলা করলে এই পথ দিয়ে লোক হেঁটে যাবে, আর তোমরা পথমাঝি খেলা করবে আর আমার সঙ্গে তোমরা? এই বুড়ি, রাখবে কি তোর বাপের? এটা কারো জায়গা নয়, কার জন্য? এই পথমাঝি দিয়ে সবাই হাঁটে। সবাই হাঁটে? বৃদ্ধা মা, সত্যি আমরা বড় অপরাধ করেছি। হ্যাঁ, এভাবে যদি এই পথমাঝে খেলাধুলো করে লোকে কোন পথ দিয়ে যাবে, আমরা খেলার পূর্বে কোনোদিনও বুঝতে পারিনি গো। আমরা অন্যায় করেছি মা, আর এইভাবে পথমাঝে খেলাধুলো করব না। বেশ, এই মুহূর্তে আমরা স্নান সেরে ঘরে ফিরে যাব। তাই যেন চলো সখী, চল। ওই তো সখীকে নিয়ে স্নান করতে এসেছে। এখন ছয়ঘাটে ছয়খানা ঘাট রয়েছে, তাই আগে করে পঞ্চম ঘাটে পূজা করে রাখবো, আর শুধুমাত্র একখানা ঘাটে বাকি রাখবো। এই ঘাটে বসে বসে আমার সে আমি ধ্যান করব আর মালা জপ করবো। দেখি কি করে বেহুলা বালি স্নান করে সেই ছয়ঘাটে সাগরে। আর বিলম্ব করবো না,
চলো এই সম্মুখে ঘাট দেখা যায়, সেই ঘাটে স্নান করে নেব। বেশ তাই চল। বলো এক, এক, দুই, দুই, তিন। এ কি? সে কি দেখছি সখী? কি রে? সে ঘাটে স্নান করতে যাচ্ছি, সে ঘাটে আমি কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছিস রে? কার ঘরের কানিয়ারে চা ঘাটে কনে আলো রে। আর কার ঘরের কালিয়ারে চা ঘাটে কনে আলো রে। আরে প্রথমে ঘাটে দেখি সখী রে ধান দুপা ছিটায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে আলিপনা ছিটায়া। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ফোটায়া। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে চন্দনের ফোটায়া। আর কারে ঘরের কালিয়ারে চা ঘাটে করে আলো রে। জানো সখী, বড় আশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি এই ছয়ঘাটের সাগরে স্নান করবো বলে। এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারিনি আমি। আমি মনে হয় আমার এই মনের আশাকে আর পূর্ণ করতে পারলাম এ না কি সখী। বলছিস সখী? দেখ, আমাদের এখনো একটি ঘাট আছে বাকি, এই ঘাটে আমরা স্নান করবো রে। ঠিক বলেছ সখী, তাহলে আর বিলম্ব কেন? চলো না এই মুহূর্তে ওই ঘাটে গিয়ে স্নান করে নি। বেশ তাই হবে, চল। বলো এক, এক, দুই, দুই, তিন। কি বেহুলা, রূপের অহংকারে চপড়ায় ঝম্প দিয়ে তোমার এই পদজল আমার অঙ্গে দিলেছে দিয়ে, তাই তো আমি বৃদ্ধ ব্রাহ্মণী হয়ে তোমায় করিলাম অভিশাপ। পিতামা। বিবাহ রাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে পদ্মারি কালে নাকি করিবে ধ্বংস। ওগো বৃদ্ধমা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও। আমি তোমার কাছে কোনো অপরাধ করে নেব, ফিরিয়ে নাও তুমি আমার এই অভিশাপ, ফিরিয়ে নাও। না, বৃদ্ধ ব্রাহ্মণী যে একবার অভিশাপ করে সে অভিশাপে কখনো ফিরিয়ে নিতে পারে না। মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি এই ভয়ঙ্কর অভিশাপ আমায় করতে পারতে মা? একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জননী। আজকে দিনে তুমি অপরাধী করেছো বলে সাতজনের ছয় ঘাটি সাগরে এসে তোমায় অভিশাপ পেতে হয়েছে। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। এই অভিশাপ আমি ফিরিয়ে দিতে পারবো
আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। বৃদ্ধা মা, একটিবার তুমি এই অভিশাপ ফিরিয়ে দাও না। কখনো এই অভিশাপ ফিরিতে পারবো না। তাহলে কি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না মা? না, বেশ মা, তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না, না, তুমি এই ছয়ঘাটের সাগরে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা আমার কথা। কি বলবে তুমি? ও গো মা, ও গো তোমার ওই না অভিশাপে মা আমার কিছু নাই হবে গো মা, আমায় বিনা দোষে দিলে এই অভিশাপ। আমি সত্যই যদি সত্যি হই মা, আমি বাঁচাইব পতি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। সতীর বৈরম করেছ তুমি আমার সঙ্গে? সত্য বলেই যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। আমাকে? সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মর সেই রাত্রিকালে, হ্যাঁ, তুমিও ভিক্ষে পাবে না মা আমার পতিকে না জিয়ালে। বেশ, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে এলাম। তবে আজকের দিনে তুমি যখন আমার সঙ্গে সতীর গৌরব করেছ, আমিও তোমাকে পরীক্ষা করব ছয় ঘাটে সাগরে। বৃদ্ধা মা, কেমন তুমি সত্যি নারী। একই সঙ্গে ডুব দেবো এই সাগরের জলে, দেখি কার হস্তে কি ওঠে। মা, তুমি আজ আমায় পরীক্ষা করতে চাইছো? হ্যাঁ, পরীক্ষা করবো তোমার। সত্যি মা, এই ছয়ঘাটের সাগরে আমি আজ তোমার পরীক্ষার পরীক্ষার্থী হয়ে রয়েছি। দেব মা, দেব আমি এই পরীক্ষা। তাহলে আর এ বিলম্ব নয়, চলো এই মুহূর্তে একই সঙ্গে ডুব দিয়ে দেখি কার হস্তিকে ওঠে। আজকের এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো আমার কাছে, তাহলে পাবে তুমি আমার কাছে আশীর্বাদ, আর যদি উত্তীর্ণ না হতে পারো তাহলে পাবে তুমি অভিশাপ। চলো এই ছুরি হা করে কি তাকিয়ে আছিস? চল চল, একই সঙ্গে ডুব দেবো। বল, 1 2 3। এই ছেলে আপনি জল থেকে উঠে হাঁপিয়ে গেছে একবারে। অনেক জল খেয়েছি তো, হ্যাঁ, বাড়িতে খাবি না জল? যার জন্য হাঁপিয়ে গেছি। দেখি দেখি তোর আসতে কি উঠেছে? আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাং মাছ। মহারাজ জায়গা মাছ উঠেছে। হ্যাঁ, তোর হাতে কি উঠেছে পাহাড়ের বুড়ি? ছুরি আর তোর হাতে কি উঠেছে? আমার হস্তে উঠেছে একটা সুবর্ণের ঘাট। ঘট? ওই ঘটে জল নিয়ে গিয়ে তোর মরা স্বামীকে খাওয়াবি। এই ছুরি, এই সুবর্ণের ঘাট দিয়ে আমার মরের স্বামীকে খাওয়াবো। তোমাকে এই মন্ত্র অভিশাপ। অভিশাপ কর যেন লটারি বাঁধে। তোমার হস্তে কি উঠেছে বেহুলা? জানো বৃদ্ধা মা, আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, হ্যাঁ, আর এক হস্তে উঠেছে সিঁদুর। বাহ, এক হস্তে শঙ্খ শাখা, এক হস্তে সিঁদুর। তবে বেহুলা, আজকে দিনে তো তোমায় আমি 6 ঘাটের পরীক্ষা করলাম রে মা। সত্যই তুমি সতী সাবিত্রী হতে পারবে,
বৃদ্ধা মা, আমি আজকের যখন পরীক্ষায় তুমি আমার কাছে উত্তীর্ণ হয়েছ। সতীর প্রমাণ যখন দিতে পেরেছি মা, ফিরিয়ে নাও না আমার এই অভিশাপ। না, এই অভিশাপ পালন করবার যে ক্ষমতা আমার নেই মা। বেহুলা, বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়ে ফেলবো। এই পৃথিবীর বুকে নারীরা যে স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে না মা। তুমি একটিবার এই অভিশাপ ফিরিয়ে নাও। না না মা, না, তুমিও তো একটা নারী, নারী হয়ে আরেক নারীর শ্রীমন্দির সিঁদুর কেন কেড়ে নিলে মা? বেহুলা, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি জননী। একটিবার ফিরিয়ে নাও না মা তুমি আমার এই অভিশাপ। আমি কি বৃদ্ধা ব্রাহ্মণে যে অভিশাপ করেছি তোমাকে, এই অভিশাপ যে আমি ফেরে নিতে পারবো না রে মা। তবে তোমার স্বামীকে যে বিবাহ রাত্রে বাসর ঘরে পদ্মারে নাকি দংশন করবে, তোমার স্বামীকে ফিরিয়ে পাবার একটি তোমার উপায় রয়েছে। উপায় আছে? বলো না মা, কি উপায় রয়েছে এমন? যেদিন তোমার স্বামীকে সাঁওতালি বোধের লোহ বাসর ঘরে পদ্মারে নাকি দংশন করবে, সেই দিন তোমার মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভাসবে তুমি সাগরে জলে। ভাসতে ভাসতে যাবে সে কনকি দেবপুরে। দেবপুরে গিয়ে 33 কোটি দেবতার চরণ ধরে তোমার স্বামীর তুমি আবার সে প্রাণে ফিরিয়ে আনতে পারবে। এত বড় ব্রত পালন করতে পারবো মা আমি? এত বড় ব্রত পালন করতে হবে তোমার। বেশ মা, তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। সত্যি যেন দেবতানগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে বেশ পারি। রে মা, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি রে মা। ওই তো যে ডাক্তার, সে গর্ভধারিণী মার কাছ থেকে তুই বিদায় নিয়ে স্নান করতে এসেছিস। হ্যাঁ মা। তোর গর্ভধারিণী মা যেন তোকে বেহুলা বেহুলা বলে রাখছে। মা। একটিবার একটিবার চেয়ে দেখ তো, একটিবার চেয়ে দেখ। বলি, সখী, তোর মাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না সখী। এই বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল সখী রে। এই অভিশাপ কি তোকে সত্যি সত্যি লেগে যাবে রে সখী? সখী, এ কি বলছিস তুই? বিদ্যা ব্রাহ্মণের অভিশাপ, এই অভিশাপ কখনো লঙ্ঘন হবার না। সখী, তাই একটি কথা বলবো সখী। এমন কি কথা বলবি বল না সখী। যা সখী, আজ ঘরে ফিরে যা। ঘরে ফিরে যাব মানে? তুই ঘরে যাবি না? আমি আর ফিরে যাব না সখী না, তোকে যে ঘরে ফিরে যেতে হবে আমাদের সাথে। চল সখী চল। না, এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে আর আমি ফিরে যেতে পারবো না সখী, একবার যদি মা জানতে পারে যে আমি এই 6 কাঠের সাগর থেকে অভিশাপ পেয়ে ঘরে ফিরে গেছি, সখী, মা যে পাগল হয়ে যাবে। তুই যদি ঘরে ফিরে না যাস, আমরা একা গেলে আমাদেরকে জিজ্ঞাসা করবে সখী, আমরা যে উত্তর দিতে পারবো না। মাকে তোমরা বুঝিয়ে রাখবে সখী। পারবো না সখী, তুই যদি ঘরে ফিরে না যাস, তোর মাকে আমরা বুঝিয়ে রাখতে পারবো না। তোকে ছাড়া তোর মা যে পাগল হয়ে যাবে। তোকে যে তোর মা বড় ভালোবাসে রে সখী। আজি তুই ঘরে- তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হবে না। কি বলছিস তুই? তোকে যেতে হবে, চল। তোরাই ফিরে জানে সখী, আমার যাওয়া হবে না। তোকে যেতে হবে সখী। আর যাব না, যাব না রে সখী, জানি না গনে রে সখী, আমার যাওয়া হবে না। ইয়া মাকে গিয়ে বলবি সখী রে, কি বলবো? মাঝে না কাঁদে রে, বলতে পারবো না সখী, পারবো না। আমার যাওয়া হবে সখী, আমি পারবো না।
পারবো না। মা যেন আমার জন্য আর না কাঁদে। সখী তুই শুধু তোর কথাটাই ভাবলি, আমাদের কথা একবার ভাবলি না। হ্যাঁ রে সখী, চল না, তুই ঘরে ফিরে চল। সত্যি আজ অভিশাপ দিয়েছি তো, তাই শুধু নিজের ভাবনাটাই ভেবেছি। একটি বাড়ির জন্য তোদের ভাবনাটা আমি ভাবিনি চোখে। তাহলে আজ আমায় কথা দাস, আমি যে এই ছয়ঘাটের এই সাগরে অভিশাপ পেয়েছি, এই অভিশাপের কথা আমরা ছাড়া কেউ যেন কোনোদিনও না জানতে পারে। কথা দিলাম সখী, এই হাতে হাত দিয়ে কথা দিলাম, এই অভিশাপের কথা তুই আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না রে। বেশ, অনেক বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ রে, চলো এই মুহূর্তে আমরা ঘরে ফিরে। বেশ চল। চলো। সেবাই, আরে সেবাই, আর কত ঘুমিয়ে থাকবে? বাবু, বটবৃক্ষের শীতল ছায়ায় থেকেও মানে তোমার স্বাদ মেটেনি, তাই তো? হ্যাঁ কিন্তু ঘুমিয়ে যাও। তুমি একটা জিনিস লক্ষ্য করনি? কি বাবু? চেয়ে দেখো, কয়েকজন অপরূপা সুন্দরী কন্যা যেন আমাদের ধেয়ে আসছে। সত্যি তো বাবু? আমার মনে বলছে এক বৃদ্ধার সঙ্গে বাঘ যুদ্ধ করে আমাদের দিকে ছুটে আসছে। কিন্তু আমি চাই পথ মাঝে তাদের পরীক্ষা করব। তাই বুঝি? হ্যাঁ, তো চলে চল না। কি তাড়াতাড়ি। তাড়াতাড়ি? হ্যাঁ। আরে এত তাড়াহুড়ো কেন? পরীক্ষা করব তো, কি দিয়ে? কিন্তু আমি আমার হ্যামতাল যে পরীক্ষা করব, কিন্তু তোমাকে যেন দেখতে না পায়। বটবৃক্ষের আড়াল হয়ে থাকবে, কেমন? ঠিক আছে, এসো, আমি আমি একবার মাঝ পথে রেখে দিলাম আমার হামতালে যষ্টিখানি। আমি আবার বট গাছের মগ ডালে উঠে চল চলো। চলে আয়। সুখী, কি? কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে দেখে চলতে হয়। কেন, কি হয়েছে? দেখো তো কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও লাঠি? এই লাঠি হচ্ছে মহাপুরুষের লাঠি। তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব। প্রণাম কর। এই লাঠি দেখে সব মেয়ে ছেলেরে প্রণাম করে, প্রণাম কর। সেবাই, চলাই। নিয়ে এসে হ্যামতাল। দাঁড়াও মা, কে গো বাবা? আমরা বিদেশি, বিদেশি? তাই বলে আমাদের দিকে ভয় পেও না তোমরা। না না না, বলুন। কয়েকটি কথা জানার জন্য তোমাদের পথ মাঝে দাঁড়িয়েছি। বেশ, বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় গো, ও কি ভালো তার ঘরে রাত কন্যা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় গো, ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আর কোথায় তোমার বাড়ি হয় গো
আমাদের যা জিজ্ঞাসা ছিল আমরা সব কিছু পেয়ে গেছি, কিন্তু সত্য কথা আরেকটা বলে যাবে। হ্যাঁ বলুন। দত্তা কিয় দত্তা তোমরা বলিয়া যা না বেগো ও কি ভালো রাজ করে রাজ কন্যা গো। বলিয়া দা নাই গো ও কি ভালো রাত ঘরে কন্যা মরা গো। কি আশ্চর্য, কি মেয়েগুলো এত বড় হয়ে গেছে, তবে এখনো দাঁত হয়নি এদের। দাঁত হয়নি মানে ওই যে বললেন। কি বলেছে? চপ, তুমি কি বলতে চাইছো? ওরা মেয়েগুলো বললো তো দাঁত হয়নি এখনো আদাত। ওরে মূর্খ, তা নয়। তাহলে আমি জিজ্ঞাসা করেছি তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, তাদের বিবাহ হয়েছে কিনা। ও ওইটাই আমাকে বলেন, আপনি থাকতে আপনি মত চিন্তা করছেন কেন? আমি শুনে নিচ্ছি। ও তুমি আবার শুনবে? বেশ। এই যে দিদি মুরগিরা, তোর মুখে একবারে পা ভরে দেবো জানিস। দিদি মুরগি তাহলে দিদিমণি? হ্যাঁ দিদিমণি। ওই যে তোমাদের বিয়ে হয়েছে গো? না হয়নি। ও মাই গড, এত বড় হয়েছে, বিয়ে হয়নি? হ্যাঁ। যাক ভালো কথা। তাহলে তোমাদের ছেলে মেয়ে কটা? হনুমান মুখা। ওরা উচ্চ স্বরে বলছে তাদের বিবাহ হয়নি, তারপরে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কটা মানে? ও বিয়ে হলে ছেলে হয়, নাহলে হয় না? কোনোদিনও নয়। বাহ, আমি জানি। শোনো মা, বলুন বাবা। প্রথম আছি তোমাদের সঙ্গে কথা বলে হয়তো তোমাদের সময় আমরা অনেক নষ্ট করে ফেলেছি, তাই বলে আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করে তোমরা এবার আসতে পারো। না না বাবা, হয়তো এই পরিচয় দিতে গিয়ে আমরাই ভুল করেছি। যদি ভুল করে থাকি নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবে। বাহ, ওই আজি ভুল যদি হয় বিদেশি ক্ষমা করবে মদের গো ও কি ভালো রাত ঘরে কন্যা মরা গো। আমার ডেঞ্জারাস মেয়ে। কোনটা? এই যে পিছনে গেল লালপুরি। লাল পরি? হ্যাঁ ডেঞ্জারাস? হ্যাঁ, কিভাবে বুঝলে? মানে বুঝতে পারলাম ডাব্লিউ খেলতো আর কি। তাই? হ্যাঁ, আমাকে আমরা বক্সিং মারছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা যে পরীক্ষা করলাম তুমি কি বুঝলে? একটা সতী একটা কলঙ্কিনী। একটা সতী একটা কলঙ্কি? হ্যাঁ। আচ্ছা, কোনটা সতী? যেটা পার হয়ে গেল ওটা হচ্ছে সতী, আর যে লাঠিটাকে প্রণাম করলো এটা হচ্ছে কলঙ্কিনী। যেটা প্রণাম করেছে সেটা কলঙ্কিনী? হ্যাঁ, ডাইনি। ওটাকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব। কলঙ্কিনীটাকে? কলঙ্কিনী নয়। মেয়েটার নামটা শুনেছো কত বিচ্ছিরি? কি নাম? বেহুদা। বেহুদা নয় রে মূর্খ, বেহুলা। আচ্ছা, বাড়ি কোথায়? উচানি চাই। উঁচা নিচা নয়, উজানি নগর। হ্যাঁ, বাবার নাম? বাঁশের খুঁটি। বাসের কোটি নয়, বাচস্পতি। হ্যাঁ সেবাই, হ্যাঁ। সত্যি কথা বলতে কি জানো, কোনো সতী মায়ের সতী কন্যা যদি হয়, পর পুরুষের লাঠি তো দূরে থাক, পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না। তাই নাকি? আর আমি মনে মনে স্থির করেছি ওই কন্যাকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব। তাই নাকি? আর ওই কন্যা, চার কন্যা সম্পর্কে কিন্তু আমার বাল্য বন্ধু। তাই নাকি? তাহলে আর দেরি নাই, চলেন। অবশ্যই চলেন। আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা ধাবিত হব সেই উজানি নগরে বাসুপতির গৃহে। এসো। ওই আমি দেশ বিদেশে ঘুরে মরলাম,
আমি দেশ বিদেশে ঘুরে মরলাম, ওই আমার মনের মানুষ কোথাও নাই। মনের মানুষ, হ্যাঁ হ্যাঁ মনের মানুষ কোথায় গেলে পায়। আমি দেশ বিদেশে ঘুরে মরলাম, আমি দেশ বিদেশে ঘুরে মরলাম, কোথাও আমার মানুষ নাই। মনের মানুষ, হ্যাঁ হ্যাঁ মনের মানুষ কোথায় গেলে পায়।